হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এইখানে আলুগুলো এই লম্বা সাইজে নিতে হবে। আলুটা ছিলে আমি আলুর চারিপাশ থেকে কিছু অংশ কেটে ফেলে দিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সবগুলো একই সাইজ হবে। আমি আবারও একটি কেটে দেখাচ্ছি। চারপাশ থেকে এভাবে ফেলে দিয়ে 1/2 ইঞ্চির চেয়েও একটু পাতলা করে রেখে এভাবে কেটে নিতে হবে। একটু সময় নিয়ে খেয়াল করে আপনারা একই সাইজ করে তৈরি করে নেবেন। এখন আমি 3 থেকে 4 বার ধুয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 1 চামচ লবণ দিয়ে। আলুগুলো যতবার ধুয়ে নেবেন ততটাই ভালো হবে, আলুর কষটা চলে যাবে। কষটা চলে গেলে আলুটা ক্রিস্পি হবে। এই তো এখন আমি ফুটন্ত গরম পানিতে আলুটা 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটি কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি। এখন আমি আলুটা ভালোভাবে ঠান্ডা হতে দিব। উপরের পানিটা আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে মুছে নিতে পারেন। আমি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে এখন আমি আলুগুলো ক্রিস্পি হওয়ার জন্য এইখানে নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, সেটাও যদি না থাকে ময়দা দিয়েও করে নিতে পারবেন। 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে চারপাশ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে, যেন আলুর গায়ে চারিপাশে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে লেগে থাকে। আজ আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই কম তেলে ভেজে নেব, যেহেতু কর্নফ্লাওয়ারের সাথে আমরা করব, তো এমনিতেই মচমচে হবে। ডুবো তেলে করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি কিছু পরিমাণ তেল নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অল্প অল্প করে চারিপাশে দিয়ে দিচ্ছি। যখন এক পাশ একটু মুচমুচে টাইপের শক্ত হয়ে আসবে, তখন একটি স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো শুধু আলু দিয়ে করা হয়, কোনো কর্নফ্লাওয়ার বা এক্সট্রা কোনো কিছুই অ্যাড করা হয় না, সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলে করতে হয়। সেটা ডুবো তেলে ক্রিস্পি করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। যেহেতু এটা আমরা ঘরোয়া মশলা অ্যাড করেছি, তাই কম তেলে ভেজে নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ঘরোয়া ফ্রেঞ্চ ফ্রাইগুলো? ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি সবগুলো ভেজে নেওয়ার পর উপর থেকে এভাবে লবণ ছিটিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা। মিশিয়ে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করে খেতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। হাফেজ।